আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমরা জ্যামিতি অধ্যায়ের বেসিক ক্লাস শেষ করার পরে যে বেসিকের ব্যবহারটা আমরা যেভাবে শিখব সেই লক্ষ্যে আজকের ভিডিওটা বা আজকের ক্লাসে আমরা জ্যামিতিক অধ্যায় 6.1-এর 1 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো সেই উপপাদ্যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো একটি সরলরেখার যদি একটা বিন্দুতে যদি একটা রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয় এবং সেখানে যদি সন্নিহিত দুইটা কোণ উৎপন্ন হয়, সেই দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ। এইটাই মূলত বিষয় ছিল। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেখানে প্রথম যে রেখাটা ছিল সেটা কি নাম ছিল এবি রেখার ও বিন্দুতে দেখো আমরা কি করেছি, একটা রশ্মি প্রথমত ছিল, এই রশ্মিটার প্রান্তবিন্দু এখানে এসে মিলিত হয়েছিল। মিলিত হওয়ার ফলে এখানে দুইটা কোণ তৈরি হয়েছিল, যে দুইটা কোণকে আমরা কি বলেছিলাম, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ আমরা জানি যেখানে কি হয়, একটা প্রান্তবিন্দু এসে দুইটা কোণের শীর্ষবিন্দু একই হয় এবং তাদের একটা সাধারণ বাহু থাকে, তাকে আমরা সন্নিহিত কোণ বলে থাকি। তাহলে এই সন্নিহিত কোণ যখন একটা সরল রেখাতে এসে মিলিত হয়েছিল বা তৈরি করেছিল, তখন আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির এই অংশ আর এই অংশ মিলায় 180 ছিল। এখন আনুমানিক তুমি ধরে নাও যে এই দিকে এই কোণটা ছিল 70 বা 60 ডিগ্রি। এটা যদি আমরা আনুমানিক ধরে নিই 60 ডিগ্রি, তাহলে এই যে বড় বৃহত্তর কোণটা এটা কত ছিল, 120 ডিগ্রি, তাই না? তাহলে এই 60 আর 120 মিলেই কত হয়েছিল, 180 হয়েছিল। তো এখন আমরা দেখলাম যে এইখানে যখন আমরা এই নাম দিয়ে বিন্দুগুলা বসাইলাম, তাহলে যদি বলি তাহলে দেখো যে মনে করি এবি রেখার ও বিন্দুতে ওসি যে রশ্মিটা আমরা এঁকেছিলাম, এই ওসি রশ্মি আকার ফলে আমাদের দুইটা কোণের জন্ম নিয়েছিল বা দুইটি কোণ উৎপন্ন হয়েছিল। দুইটি কোণের নাম আমরা কি দিয়েছিলাম, যে এই কোণের নাম আমরা দিয়েছিলাম বলো কি, বি ও সি কোণ। আমরা কোণ কিভাবে বলতে হয় সেটা শিখেছি আগের ক্লাসে। তাহলে আমরা এটার নাম দিয়েছি বি ও সি কোণ। আবার যদি চিন্তা করি আর একটা কোণ উৎপন্ন হয়েছিল, যে এ ও সি কোণ, যেটা তোমরা যদি বলতে চাও যে ডি ও এ কোণ, তবুও হবে একই কথা না, সরি ডিটা না। তাহলে কোনটা তৈরি হয়েছিল, এ ও সি কোণ। অথবা তুমি যদি মনে করো সি ও এ কোণ, তবুও হবে একই কথা। তাহলে এই দুইটা কোণ, একটা হচ্ছে বিওসি আর একটা এওসি তৈরি হয়েছিল। এখন আমরা প্রমাণ করার সুবিধার্থে কি করেছিলাম, যে এই যে আমাদের সরল রেখা ছিল, এই সরল রেখার উপর একটা আমরা লম্ব এঁকেছিলাম। তোমাদের যদি আমি আরেকবার মনে রাখার জন্য বলি যে লম্ব আসলে কি, লম্ব কাকে বলে, তাহলে বলবো যে কোনো বিন্দুতে উলম্ব বরাবর যে রেখা বা রেখাংশ তৈরি হয় বা লেখা বা রেখাংশ আঁকানো হয়, সেই রেখাকেই বলা হয় কি বলতো, লম্ব রেখা। সেই বিন্দুতে যে বিন্দুতে একটা উলম্ব বরাবর কি থাকবে, একটা রেখা তৈরি হবে বা একটা রেখাংশ দেওয়া হবে, সেটাকে আমরা কি বলবো, লম্ব। কি বলবো, লম্ব। তাহলে দেখো আমরা এই ও বিন্দুতে কি করেছি, একটা ওডি লম্ব এঁকেছি। এই ওডিটা কি, দেখো একটা উলম্ব বরাবর একটা সরল রেখা, এটাকে আমরা কি বলেছি, ওডি লম্ব। এই ওডি লম্বটা কার উপর পড়েছে বলতো, এবি রেখার উপর পড়েছিল। তো এডি রেখার উপর যদি পড়ে, আমরা যদি নর্মালি একটু চিন্তা করি যে যদি এখানে অনেকগুলো আছে, দেখে একটু আমাদের এলোমেলো লাগছে, যদি আমরা চিন্তা করি যে এখানে যদি এটা এবি, তার মাঝখানে যদি আমরা এই ওডিটা দিতাম, তাহলে দেখো নর্মালি বোঝা যায় এখানে একটা কোণ, এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা যে এই 180টা, এই টোটালটা ছিল কত, 180কে কি করছে, সমান 2 ভাগে ভাগ করে ফেলেছে, তাহলে এটা আমরা কত পেয়েছি, 90 ডিগ্রি। এই পাশেও কত পাইছি, 90 ডিগ্রি পেয়েছিলাম। এখন এখানে আমরা দেখলাম যে তাহলে সমষ্টিটা আমাদের যে দুইটা কোণ তৈরি হলো, এই দুইটা কোণের সমষ্টি কতটুকু, মানে মোট কতটুকু। তো দেখো এওসি আর বিওসি, এওসি মূলত আগে, এখানে আরেকটা আমি তোমাদের একটু কষ্ট করে দেখি, আগের মতো করে দেখাই, যে রশ্মি যখন ছিল তখন কেমন ছিল, এ বি ও সি, তাই না? এটা আমাদের রশ্মির যখন প্রথম দিক ছিল তখন এই কোণটা ছিল। তাহলে এই কোণের কথা একটু যদি খেয়াল করি, এ ও সি, তাহলে এ ও সি এই কোণটার কথা ছিল, তাই না? আবার পরবর্তী আরেকটা কোণ কত ছিল, বিওসি, তাই না? বিও সি কোণ। তাহলে এইটা আর এইটা মিলে কত ডিগ্রি হয়েছিল, 180, মানে 2 সমকোণ। তাহলে আমরা ধরে নিলাম যে এইটার মান এখানে যদি আমরা ধরে নেই যেটা 180 ডিগ্রি, তাই না? তাহলে পরবর্তী এইটা কত হলো, এটা একটু দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যেখানে এওডি বলতে কি, এখানে এখন দেখো এই 3টা কোণকে আমরা সংযোগ করেছি। প্রথমত এই যে এওডি, তাই না? এই এওডি আমরা এখানে নিয়েছি যে 90 ডিগ্রি। তাহলে এখানে কত বলো, এওডি সমান কত, 90। এওডি সমান কত, 90, তাই না?
তাহলে এই পাশে তো 180 আছে, মাঝখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে ওই পাশেও কত হবে? 180 হতে হবে। তাহলে আমরা 90 পেয়েছি কত? 90। এখন দেখি তো যে এই দুইটা কোণ মিলে কি 90 হয় কিনা। তাহলে এখন দেখছি ডিওসিটা কোথায় আছে বলতো? এই যে ডিওসি, এইখানে ক নাম্বার কোণ ডিওসি বলেছিলাম, তারপর কত বলছি? বিওসি। তাহলে বিওসি এখানেও আবার একটা কোণ আছে, তাই না? খতে ধরা ছিল। তাহলে এখন খেয়াল করো তো যে এই যে টোটাল অংশের মধ্যে আমরা এখানে দুই ভাগ করেছিলাম, একটা হচ্ছে ডিওসি আর একটা কি বলতো? বিওসি। এখন অ্যানোমেটিক ধরে নাও যে এটা 60 ডিগ্রি ধরি, তাহলে এটা কত ডিগ্রি? 30। তাহলে 60 আর 30 মিলে কত? 90। তার মানে এখানে 90, আমরা এখানেও কত পাচ্ছি? 90। তাহলে 90 আর 90 কত হয়? 180। তাহলে এই পাশ আর এই পাশটা তখন কি হচ্ছে? সমান হচ্ছে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে এখানে এওডি তো 90 আছেই অলরেডি। এওডিটা আমাদের কোথায় পাইছি? এই যে এওডি, এই এওডিটা আমরা এখানে পাইছি না? এওডি 90, এটা তো আমরা এখানে আছেই। আমি এখানে এই এওডি কে এখানে লিখলাম, বাট এইখানে ডিওবি লিখছি কেন? ডিওবি কেন লিখছি সেটা একটু বোঝার চেষ্টা করি যে ডিওবিটা কোথায় বলতো? এই দেখো ডিওবি কি বলতো? ডিওবিটা কত ছিল? 90 ছিল, কিন্তু ডিওবি কে আমরা ভেঙেছি কোথায়? এখানে, তাই না? দেখো এখানে ডিওবি কে ভেঙেছি, কিভাবে ভেঙেছি? একটা হচ্ছে ডিওসি আর একটা হচ্ছে বিওসি। তাহলে ডিওসি আর বিওসি যোগ করলে কত হয়? ডিওবি হয়। কারণ এই টোটালটা ছিল ডিওবি, মাঝখানে যখন আমরা দিয়ে দুইটা ভাগেছিলাম, তাহলে এই দুইটা যদি আবার যোগ করে দেই তাহলে আবার কি পাবো? ডিওবি পাবো। কারণ এখানে দেখো আমরা ডিওসি কে 30 ডিগ্রি ধরেছি আর বিওসি কে আমরা 60 ডিগ্রি ধরেছি, 60 আর 30 মিলে কত হয়? 90। তার মানে এই যে ডিওসি আর বিওসি যোগ করলে কি হয়? ডিওবি, মানে 90 ডিগ্রি একটা আমরা কোণ পাই। তাহলে এখন দেখো এখানে লিখে দিছি ডিওবি ও বিওসি এর সমষ্টি, ডিওবি এবং বিওসি এর সমষ্টি কে? ডিওবি, ঠিক আছে? তাহলে এখন তো বোঝাই যায় যে এওডি আর ডিওবি সমান দুই সমকোণ, কারণ এওডি সমান 90 এবং ডিওবি সমান কত? ডিওসি